লোকসভা নির্বাচনের আগে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হল নদিয়ার থানারপাড়া থানার চর মুক্তারপুর গ্রামে। মৃত যুবকের নাম সাকিব মণ্ডল। পুলিশ সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় থানারপাড়া থানার চর মুক্তারপুর এলাকায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার স্বামীর কোনো দোষ নাই গো, আমার দোষ থাকলে আমি জানতে পারতো। আমার স্বামী এই ভুল রাস্তায় চলছে গো, আমার স্বামী কোনো জায়গায় যায়নি গো, আমার স্বামী কোনো জায়গায় যায় না গো। কিসের রাগে আমার স্বামীকে খালি রে তোরা? আমার স্বামীকে একবার জানে বাসি দিয়েছিলি রে একদিন, আমার স্বামীকে 3 মাস দুনিয়ায় থুলি রে, আবার আমার নতুন আগুন দিলি রে। আমার স্বামীরা তৃণমূল করত, যারা মেরিছে তারাও তৃণমূল করত। সামনে ভোটে ওরা কংগ্রেস পার্টিতে চলে গেল, আমার স্বামী যায়নি কংগ্রেস পার্টিতে, আমার স্বামী কংগ্রেস পার্টিতে যায়নি, সেই রাগ ছিল কংগ্রেস পার্টি করতে পুলিশ হলো। এখনই আমার স্বামীকে মারার লাগে আমদালি ঘুরি বেড়িছে। আমার এক চার শ্বশুরকে যাই আমদা বাদি দিয়েছিল, পেলি দিয়েছিল। যাওয়ার পরে আবার আমার স্বামীকে চায়ের দোকানে হলে শুন বলি দেখি, আমার স্বামীকে জাদি মুন্তাদি মেরিছিল, মুখে লাথি মেরিছিল, মেরি মাড়ি ভেঙে দিয়েছিল। আমি বহরমপুর কলকাতা কমনি কমনি যাই আমার স্বামীকে ভালো করে নিয়ে আসার পরেই তো আমার স্বামীকে কাল রাতে এই ঘটনা করলো। কেন মারলো? ওই তো পার্টিগততেই মারিছে আমার স্বামীকে, তাছাড়া আমার স্বামীর কোনো দোষ নাই। ওই যে কংগ্রেস পার্টি করেনি এইটুকু আমার স্বামীর দোষ, যার যার পার্টি হবে সে তা করবে, তার লাগি কেন মারলো আমার স্বামীকে? আমার ছেলে ধরে চুল ফেরাইছিল, কংগ্রেসেরা বেরিয়েছে জানেন তো পার্টি। আমি তৃণমূল করি, আমার ছেলে পুলিশ টুলিশ খাটে, আমাকে নামের আমার ছেলেকে মেরিয়েছে, কংগ্রেসরা মেরিয়েছে। কেন মারলো? কেন এই দেখে জানেন নাকি? আপনারা কজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়? আমি 12-13 জনের নামে করেছি। ওরা কি সব কংগ্রেস করে? সব কংগ্রেস করে, আমি দেখিয়েছি, আমার ছেলে সব মেরেছে, আমি দেখেছি। গত পঞ্চায়েত নির্বাচনের পরে প্রতিজাপুর অঞ্চলে ওই গ্রামে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের 5টা সিট তারা জেতে, এবং ওই গ্রাম পঞ্চায়েতটা নির্দল সিপিআইএম এবং কংগ্রেস মিলে বোর্ডটা গঠন করে। তারপরে এই সাকিব মণ্ডলকে বোর্ড গঠনের পরে তার উপরে অ্যাটাক করে ওরা, এবং ওই ইনজুরি হয়। সে মামলা থানাপাড়া থানাতে হয়েছে, অনেকদিন হাসপাতালে ভর্তি ছিল। তারপরে হাসপাতাল থেকে ভালো হয়ে আসার পরে এই তো গত পরশুদিন আমাদের কাছে যেটা খবর, গত পরশুদিন ওই গ্রামে ওই ছেলেটা চুন করা শুরু করে মাননীয় সাংসদ আবুদার খানের সমর্থনে। তার ফলস্বরূপ কালকে এই ঘটনা ঘটেছে কংগ্রেস দুষ্কৃতীরা। দেখুন, সারা বাংলা জুড়েই চলছে তৃণমূলের সন্ত্রাস, ধর্ষণ, খুন। গতকালকে থানারপাড়া থানার চরমুক্তারপুর অঞ্চলে যে খুন হয়েছে, আমরা মনে করি যে কোনো মানুষের মৃত্যুই দুঃখজনক, কিন্তু যে খুন হয়েছে এটা সম্পূর্ণ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে হয়েছে, নিজেদের দোষ ঢাকার জন্য। যেহেতু ওই অঞ্চলটি মানুষ, ওখানে বেশ কিছু জাতীয় কংগ্রেসের ভোটার রয়েছে, কর্মী রয়েছে, সেই জন্যে ইলেকশনের আগে জাতীয় কংগ্রেসকে হেনস্থা করার জন্যে এই নিজেদের অন্তর্দ্বন্দ্ব জাতীয় কংগ্রেসের ঘাড়ে চাপানো হচ্ছে, এছাড়া অন্য কিচ্ছু নয়। নিজেরা নিজেদের ঘরই সামলাতে পারে না, সারা বাংলা জুড়ে এদের নিজেদের ঘরেই দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব ইলেকশনের আগে যাতে সাধারণ মানুষের সামনে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ থাকে, তাই জাতীয় কংগ্রেসের ঘাড়ে এই দোষ চাপাচ্ছে।